ফার্স্টে এরকম দুটো রুটি আর একটু এরকম ভর্তা, এরকম সকালে একটা ভর্তা যদি হয়। এখানে কয়েকটা পটল নিয়েছি, যে পটল একটা ভর্তা বানাবো। এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। এই পাকা পটল বা যেগুলো বেঁচে যায় পটল, এখন তো পটল আর আমরা বানাবো। প্রথমে একটু সিটি দিয়ে একটু জল মানে প্রেশার কুকারে সবগুলো একটু সিটি দিয়ে নেব, সেদ্ধ করে নেব একটু। এই আলু পটলগুলো সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিতে হবে, জলগুলো বের করে দিয়ে ম্যাশ করে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর টমেটোর ছালগুলো দেখো ছেড়ে গেছে, এই যে চোখটাগুলো উঠে গেছে, এভাবে ছাড়িয়ে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি সরষের তেলে রেসিপিটা বানাবো। তো এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, এর মধ্যে দুটো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো একটু ভেজে উঠিয়ে রাখবো প্রথমে। এই লঙ্কাটা আমি পরে ব্যবহার করব, এটা উঠিয়ে রাখবো। এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে আর কিছুটা সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এখন আমি এই ইয়েগুলো ম্যাশ করে রাখা আলু পটল আর কপি দিয়ে দিই। এটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে একটু লবণ, সামান্য একটু লবণ, সেদ্ধ করার সাথে লবণ দিয়েছিলাম, একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু হলুদ গুঁড়ো নামমাত্র, আর তার সঙ্গে একটু সামান্য একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। এই সমস্ত দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে কষিয়ে কষিয়ে নিতে হবে। এটা ভাত দিয়ে রুটিতে খেতে ভীষণ ভালো লাগে। এই যে সবজিগুলো যে নরম হয়ে যায় ফ্রিজে, পটল টটলগুলো এইভাবে করলে দারুণ লাগে খেতে। একটু টমেটোটা বেশি করে দিতে হবে, তাহলে ভালো লাগে খেতে। এখন হয়ে এসে এখন আমি একটু সামান্য একটু 2 দানা মিষ্টি দিয়ে দেবো। চাইলে গুঁড়ো দিতে পারো, আর তোমরা না চাইলে নাও দিতে পারো। এইগুলো দিয়ে আরেকটু করে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো 2-3টা কাঁচা লঙ্কা, এর সঙ্গে মিশিয়ে দেবো। আর এর সঙ্গে এই শুকনো লঙ্কাগুলো একটু পেস্ট করে চিলি পেস্ট বানিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আমি আজকে শনিবার, আমি পেঁয়াজ দিইনি, তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে ওটা করতে পারো, খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে দিইনি। এটা হয়ে গেছে, উঠিয়ে নেব। একটা ভর্তা যদি হয়, ভর্তা দুফালি শসা, এটা হচ্ছে সকালে ব্রেকফাস্টে এভাবে একটা রেসিপি বানানোই যায়, খুব ভালো লাগে খেতে। তো এখন আমি এই পর্যন্ত রাখলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।